এখন যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য। তা এটা বইয়েরই অঙ্ক, কোষে দেখি 26.1, তার প্রশ্ন নাম্বার হচ্ছে 13। তা প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, বলা আছে যে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। তাহলে ছাত্রছাত্রীরা যে নাম্বার পেয়েছে তার গড় নির্ণয় করতে হবে যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। কীরকম না, শ্রেণীসীমা বা তাদের প্রাপ্ত নম্বরটা দেওয়া আছে 10-এর কম, এরকম পেয়েছে কত, 10-এর কম পেয়েছে 5 জন ছাত্রছাত্রী, 20-এর কম পেয়েছে 9 জন ছাত্রছাত্রী, 30-এর কম পেয়েছে 17 জন ছাত্রছাত্রী, 40-এর কম পেয়েছে 29 জন ছাত্রছাত্রী, আর 50-এর কম পেয়েছে 45 জন ছাত্রছাত্রী। ওকে, তা আমাদের এটা দেওয়া আছে, এখান থেকে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড়টাকে নির্ণয় করতে হবে। ওকে, তা দেখো কিভাবে এই প্রবলেমটা সলভ করতে হবে। তা আমাদের যেটা দেওয়া আছে সেগুলো প্রথমে আমি লিখে নিয়েছি, শ্রেণী সীমাটা আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে। এখন যেটা করব সেটা হচ্ছে শ্রেণী সীমানাটাকে বার করব। শ্রেণী সীমানাটা বার করার জন্য দেখো এখানে 10-এর কম আছে, তা সবচেয়ে কম নাম্বার 0 হবে, তাহলে 0 থেকে হচ্ছে 10 পর্যন্ত আমরা নিলাম। ওকে, তারপর এটা হচ্ছে 20-এর কম, তাহলে এখানে 10 পর্যন্ত নিয়েছি, তাহলে এর পরেরটা নিচ্ছি 10 থেকে 20। ওকে, তারপরটা কত আছে, 30-এর কম, তা 30-এর কম মানে আগেরটা 20 পর্যন্ত নিয়েছি, এটা হচ্ছে 20 থেকে 30। ওকে, তারপরটা আছে 40-এর কম, তাহলে একইভাবে এটা 30-এর পরে 30 থেকে 40 নিচ্ছি, আর একইভাবে তারপর একটা 50-এর কম আছে, সেটা 40 থেকে 50 নিচ্ছি। এইভাবে আমরা শ্রেণী সীমানাটা লিখলাম। ওকে, এবারে পরিসংখ্যাটাকে নির্ণয় করব। পরিসংখ্যা মানে কি, এই শ্রেণী সীমানাগুলোর সাপেক্ষে পরিসংখ্যাটা কত হবে। তা এখানে দেখো 10-এর কমে ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে কত, 5। তাই 10-এর কম মানে কি, 0 থেকে 10-এর মধ্যেই তো হচ্ছে সেটা 5, সুতরাং এখানে পরিসংখ্যা হচ্ছে কত, 5। ঠিক আছে, এরপরে 10 থেকে 20, দেখো 10 পর্যন্ত চলে গেছে কত, 5 জন চলে গেছে, তাহলে 10 থেকে 20-র মধ্যে কত হবে, 9 মাইনাস 5, তাহলে কত হচ্ছে, 9 মাইনাস 5 হচ্ছে 4। ওকে, একইভাবে 20 থেকে 30, তা 20 পর্যন্ত চলে গেছে, 9 জন চলে গেছে এখানে, তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে, 8। ওকে, একইভাবে 30 থেকে 40, 29 মাইনাস 17 করলে কত হচ্ছে, 12। আর একইভাবে 40 থেকে 50, 45 থেকে 29 বিয়োগ করলে কত হচ্ছে, 16। ওকে, তা আমাদের এখানে এই যে এফআইগুলো, এই টোটাল এফআইটা দরকার, সেই জন্য এখানে আমরা সামেশান এফআইটা আমরা বের করে রেখে দেবো। ওকে, তাহলে এটাকে আমরা বের করে রেখে দেবো। তা করলে দেখো এটা হচ্ছে 16 আর 12, 16 আর 12 হচ্ছে 28, 28 আর 8 হচ্ছে কত, 28 আর 8 36, 36 আর 4 হচ্ছে 40, 40 আর 5 হচ্ছে 45, তাহলে সামেশান এফআই হচ্ছে আমাদের 45। এবারে এক্সআই বার করব। এক্সআইটা কি না, এক্সআই হচ্ছে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যকটা কি না, শ্রেণী সীমানার নিম্ন সীমা আর ঊর্ধ্বসীমা দুটোকে যোগ করতে হবে, করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 0 আর 10 যোগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5। ওকে, এরপরে 10 আর 20 এই দুটোকে যোগ করলে কত, 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 15। তারপরটা কত, 20 আর 30 দুটো যোগ করলে 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 25। ওকে, তারপরে 30 আর 40 দুটো যোগ করলে 70, 70কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 35। ওকে, তারপরে হচ্ছে কি 40 আর 50 দুটো যোগ করলে 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45। ওকে, এবারে আমরা এফআই আর এক্সআই এই দুটোকে মাল্টিপ্লাই করব। তা দেখো এখানে কত আছে, 5 এফআই আর এক্সআই 5, তাহলে 5 আর 5 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 25। ওকে, একইভাবে এখানে 4 আর 15 মাল্টিপ্লাই করলে কত, 60। একইভাবে এখানে 8 আর
25, এই দুটোকে গুণ করলে কত আসছে 200। ওকে, তারপরে হচ্ছে কি 12 আর 35, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। তা 12 দিয়ে হচ্ছে 5কে মাল্টিপ্লাই করো, 5 12 60, 60-এর 0 হাতে 6, 12 দিয়ে 3কে করলে 3 12 36, 36 আর 6 হচ্ছে 42, 420। ওকে, এবারে 16 দিয়ে 45কে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, 16 দিয়ে 45কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 5 16 80, 80 0 হাতে 8, 16 4 16 64, 64 আর 8 কত হচ্ছে 64 আর 8 হচ্ছে 72, তাহলে হচ্ছে 720। এবার আমাদের এই টোটাল এফআই এক্সআইটা দরকার। তাহলে এটাকে আমরা কি করব, টোটাল এফআই এক্সআইটাকে করতে হবে। তো এটাকে এই পুরোটাকে যোগ করতে হবে। যোগ করলে দেখো কত আসছে 0 0 0 5, তাহলে 5 এলো, আর 2 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 2 হাতে 1, 7 8, 8 4 12, 12 আর 2 14, তাহলে 1425। ওকে, এবার আমাদের কি করবে না, এবার আমাদের করতে হবে গড় বার করতে হবে, এক্স বার। এক্স বারের ফর্মুলা কি, সামেশান এফ আই এক্স আই, তাকে ভাগ করতে হবে সামেশান এফ আই দিয়ে। ওকে, তা সামেশান এফ আই এক্স আই কত এসেছে আমাদের 1425, তাহলে 1425কে ভাগ করতে হবে কত দিয়ে, সামেশান এফ আই কত এসেছে সেটা 45, তাহলে 45 দিয়ে ভাগ করতে হবে। এটা তোমরা ভাগ করবে, ভাগ করলে আসবে কত 31.67, তার মানে আমাদের গড় কত 31.67। তাহলে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 31.67। এইভাবে এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ওকে, তাহলে এই টাইপের প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পদ্ধতিটা শিখবে এবং আয়ত্ত করবে। থ্যাংক ইউ।